আমের আচার বানাবার জন্য আম পাড়লাম। আমগুলোকে চুলে নিলাম, তারপর পিস করে করলাম মিঠাই অর্থাৎ গুড়, তারপরে লাল মরিচ গুঁড়ো করলাম, পাঁচফোড়ন মশলা, তারপরে সরিষার তেল দেশিতে শুকিয়ে দিলাম। তারপরে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পরে আগুনের তাপটা হালকা একটু ছোট করে দিব। দেওয়ার পরে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি জালটা একটু ছোট করে দিব। আগুনটা ছোট করে দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করব, যাতে তেলের সাথে একটু মিক্স হয়ে যায়। তারপরে দিব পরিমাণ মতো হলুদ, একটু কালার হওয়ার জন্য, যাতে আমের আচারটা একটু কালার হয়, দেখতে সুন্দর লাগে। তারপর দিচ্ছি আম। আমার আমের পরিমাণটা একটু বেশি, অথচ দেখছি একটু ছোট হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মিক্স করে ফেলবো। দেখুন গাইস, অনেক একটা সুন্দর কালার আসছে। এখন আমি দিচ্ছি গুড়গুলোকে আমি একটু করে নিচ্ছি, কেননা আমি তো আর চুলায় একেবারে জন্য বসাই নাই, ওই জন্য। তো নেড়ে চেড়ে একটু রাখবো চুলায়। দিছি পাঁচফোড়ন, নাড়াচাড়া করে মশলাটা যেন মিক্স হয়। তারপর আমি একটু সিদ্ধ হওয়ার জন্য দিছি, যাতে মশলা একসাথে হয়। তারপর দিছি লবণ, দিছি পরিমাণ মতো মরিচের গুঁড়ি। এখন একটু সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন গাইস, কি সুন্দর একটা কালার আসলো। এখন আমাদের আমের আচার তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার আসছে এবং কি মাখা মাখা হয়েছে, দেখছেন? জিভে জল চলে আসছে।